दिया हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया। सांझ सिकरे नीर बहावे अखिया नबी के याद में, अखिया नबी के याद में। कैसे बतावे व्याकुल मनवा, अरे कैसे बतावे व्याकुल मनवा दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया। हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया, ओ पूर्वी बायरिया। जसगरी मन के दीप जलहलन काल कमलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। सगरी मन के दीप जलहलन काल कमलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया। हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया, ओ पूर्वी बायरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से। बहिना से कुरान की आयत सुन के फिर ईमान से, बहिना से कुरान की आयत सुन के फिर ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, नबी जी के डगरिया, आका के डगरिया। हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया, ओ पूर्वी बायरिया। पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में। सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में, सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में। नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया। हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया। हिंदी नगर से जब जब जइहा, हिंदी नगर से जब जब जइहा, ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया। हमरो सलामो लेके जइहा आका के कबरिया। শ্রদ্ধেয় সম্মানিত অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনে দিনদার ইমানদার ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, গুণগান, উপাসনা, বাসনা, কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, ए भैया ए बाबू, अरे रउआ लोग के खड़ा रहला पे मजा लगा था। अरे खड़ा खड़ा पड़ुआ दुखा जाई, फायदा ना होई। ए बाबू आके बैठा ना। अरे बैठवा लोग तो रउआ लोग के भी मजा आई, हमके भी मजा आई भैया। আপনারা আগে দিকে এসেন না, অনেকটা ফাঁকা জায়গা আছে, চলে এসেন। বুঝেন আল্লাহ এইভাবে দাঁড়িয়েও শুনবেন, বসে শুনবেন। তো বসে শোনাটা ট্রেনের বেলাতে দেখেন, যদি 4টা সিটের জায়গাটা 5টা হয়ে যায় তাহলে একটু স্মরণা গো, একটু স্মরণা গো। এ হতে নিতে ঘষবা না, এ হতে নিতে হরতো না। হ্যাঁ জায়গা নিচ্ছে, এই যে জায়গা গাড়িটা জায়গা দেবি। হ্যাঁ তারপরে তখন জায়গা না হলো তখন মানে মাথা খারাপ করে দিবে। কিন্তু এখানে জায়গা বসতে চায় না। ট্রেনের কথা বলতে প্রথমে একটা মজার কথা মনে পড়ে গেল। আপনারা হলেন বাঙালি, আমরা হলেন বিহারি। তো একটা আমরা কহি যে পা থুবো, আর আপনারা কহেন পা দিব। আপনারা কহেন পা দিব, আর আমরা কহি পা থুবো। তো একজনে কইছে ট্রেনে বসে বসে তখন কইছে যে একে সিটে যে বসে আছে বলছে, দাদু একটু সরেন না, পা দিব, একটু সরেন না, পা দিব। তো ও কইছে যে আসলে পা থুবো। হ্যাঁ বাবু পা দিব যে কয়েছে কিনা, আপনার রাখবো কইছে না, ওরা দিব কয়েছে। বলছে হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি আমাকে সরিয়ে পা দেবে? হ্যাঁ তো থুবো আর দিব কোথায় ভাই? দেখা লেগেছে। আমি হলাম বিহারি, আপনারা হলেন বাঙালি। যা হোক ভাইয়া, বিহার বাঙ্গাল কা কানেকশন বড় নিমন কানেকশন বা রিশতে কো গহরা রিশতা আছে। আপনারা চলে এসেন, বসে যান। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। সহিহ কোরআন ও হাদিস থেকে 10 থেকে 12টা হাদিস আপনাকে আমি শোনাবো। হ্যাঁ তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে হুকুকুস জাওজাইন। হুকুকুস জাওজাইন অর্থাৎ স্বামী এবং স্ত্রীর হক। এখানে মহিলা পুরুষ সবাই আছে। এই জন্য একজন পুরুষ নিজের স্ত্রীর উপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রী, আমরা মনে করি যে শুধু পুরুষেরই হক আছে স্ত্রীর উপরে। ওদিকে যাচ্ছে ইনশাআল্লাহ। সময় তো অল্প, তোমার যতদূর পারবো ইনশাআল্লাহ। তো একজন স্ত্রী তার স্বামীর ওপরেও হক রাখে, রাখে না? রাখে না? কিন্তু আমরা ভাই বুঝি না একজন স্ত্রী কি কি অধিকার তার স্বামীর উপরে রাখে, আর একজন পুরুষ তার স্ত্রীর উপরে কি কি অধিকার রাখে, কি কি হক রাখে জানতে হবে। না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। একজন পুরুষ নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, দোষটা পাচ্ছে স্ত্রীর উপরে। আর একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষটা পাচ্ছে স্বামীর উপরে। একটা উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু তাজামুল ভাই আপনার বাজাতে এরকম হয় না? আপনার বাজা তো সেরা বাজা, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বাজা। তাজামুল ভাইয়ের বাজার মতো বাজা কোনটি পাই না। যেরকম বলবো লাগবে মন ভরে দেবে, কিন্তু আজ সেটিং ভালো হয়নি ভাই। একটু আপনার সেটিং এর দিকে দেখেন তো ভাই। কাছে যখন কাছে দিচ্ছি তখন চিল্লাতে লাগছে, উপরে ঝগড়া করতে লাগছে। একটা উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু বইটাতে ওই বইয়ে একটা ঘটনা লেখা ছিল। একজন মহিলা বলছে উর্দুতে, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। খুব জ্ঞানের কথা, ভালো করে শুনবেন। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাই নাই, বেচার কপাল খুব খারাপ রে। যখন বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাই নাই, আর এখন যখন শাশুড়ি হয়েছে বুবু, বউ ভালো পাই নাই। আর কোনো দোষ নেই, আসলে সব দোষ হলো ওয়ারি। আসলে ব্যবহার খারাপ হলো ওই মহিলার। ওয়ারি ব্যবহারের কারণে
যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বনেনি, আর আজ শাশুড়ি হচ্ছে তো বৌমার সাথে বনে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না, নিজের উপরে দোষ চাপা, দোষ লাই না, দোষ চাপাচ্ছে অন্যের উপরে। কার উপরে? তো সব বৌমার উপরে, শাশুড়ির উপরে। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর উপর, আর বলছে আমার গিন্নি ভালো না। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে পুরুষের উপর, বলছে সবই তো ভালো কিন্তু মিনসে ভালো নয়। শুনুন, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। জি, স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকার নাম। যেমন মোটর সাইকেলে দুটো চাকা আছে না, সামনেকার চাকা যদি থাকে আর পিছকার না থাকে, মোটর সাইকেল চলবে? চলবে না। এ বাবু তানি হ্যাঁ হু করা, ताकि हमको भी पता चले कि वो लोग सुन रहल बनी। तो পিছনের থাকে, সামনে কার না থাকে তবু চলবে না। তো সামনে কার জন্য পিছনের দরকার, আর পিছনের জন্য সামনে কার প্রয়োজন। ওই রকমই একজন পুরুষের জন্য নারীর প্রয়োজন, তো নারীর জন্য পুরুষের প্রয়োজন। নারী ছাড়া পুরুষের জীবনও কাটবে না, একজন পুরুষের জীবন, পুরুষ ছাড়া নারীর জীবনও চলবে না। তো অপরকে দরকার আছে। তবে মোটর সাইকেলে যে দুটো চাকা থাকে ভাই, দুটো চাকা একরকমই এক সমান বাড়াবে কিনা? কিন্তু যদি একটা আগটা করে দিয়ে মোটর সাইকেলের আর পিছনেরটা করে দিয়ে ট্রাক্টরের, তো চলবে দি ভাই? চলবে না। ওরকমই স্বামী স্ত্রী দুজন দুরকম যদি হয়ে যায় দুনিয়ার মেজাজ, তাহলে কিন্তু সংসার চলা খুব কঠিন ব্যাপার। যেমন দুটো চাকা দুরকম হয়ে গেলে, আমি ট্রাক্টরের সাইকেলের চাকা দিয়ে ট্রাক্টর চলবে না নাকি? ট্রাক্টরে যদি মোটর সাইকেলের চাকা দিই তো ট্রাক্টর চলবে না, আর মোটর সাইকেলে যদি ট্রাক্টরের চাকা দিই তো মোটর সাইকেলও চলবে না। মোটর সাইকেলে মোটর সাইকেলেরই চাকা লাগবে। আর সাইকেলে সাইকেলেরই চাকা লাগবে, তাহলে সাইকেলও বরাবর চলবে আর ট্রাক্টরও বরাবর হয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটার দিকে ভালো করে দেখেন কি বলছেন আল্লাহ, যে যে যেরকম তার সাথে যদি তার জোড়া সেরকম মিলে, তাইলে ভালোভাবে আর সংসার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিস বুঝেন? খাবিস বুঝেন মানে বদকা। আপনারা বলেন না, একটা পোতা একটা জিনিস দিয়েছেন, একটা ওই বাড়িতে বল জ্বলে না, বল দিয়েছেন, এই খেয়ে তো ভাই একটু ঘরে খেয়ে তো, আর ও ধুইবে কেন এবং করে ডাইরেক্ট দিলে চালিয়ে দেবে, ভাট্টা করে ভেঙে দিলে খবিস কি করলি বে? তো বদমাশি করার লেগে ওকে কি বলে মানুষ? খবিস বলে। হ্যাঁ, তা আল্লাহ কি বলছেন, একটা খাবিসা মেয়ে মানে বদকার মেয়ের সাথে যদি একটা খাবিস ছেলে হয়, একটা ছেলেটাও বেনামাজি, সিধা ভাষায় বুঝেন, চোরের সাথে যদি চুন্নি মিলে যায়, লুচ্চার সাথে যদি লুচ্চি মিলে যায়, তাইলে ঠিক আছে। কিন্তু দুজনে একরকম কেন? ইও চোর ও চুন্নি, দুজনে একই রকম। ইও বেনামাজি ও বেনামাজি, ইও দিন মানে না ও দিন মানে না, ইও শরিয়ত মানে না ও শরিয়ত মানে না, ইও ফজরে ওঠে না ও ফজরে ওঠে না, দুজনই একই রকম চলবে কেন? ও ওকে বলবে না, ও ওকে বলবে না, দুজনই একই। ওরকমই দুইজন, ছেলেটাও পাক মেয়েটাও পাক, ছেলেটাও নামাজি মেয়েটাও নামাজি, মেয়েটা দিনদার ছেলেটাও দিনদার, দুজনেই একরকম। ও ফজরে উঠছে ও ফজরে উঠছে, দুজনা মিলে একরকম ভাবে চলছে, তাই এক জীবন একরকম চলবে সুন্দর ভাবে। কিন্তু ছেলেটা হলো পরহেজগার আর মেয়েটা পড়ে গেছে বদকার, দুটো দুরকম হয়ে গেল। যখন দুটো দুরকম হবে, দুজনের মেজাজ আলাদা। ছেলেটা হলো মাওলানা, দিন শরিয়ত মানে, আর মেয়েটা পড়ে গেছে কলেজ পড়া ইংরেজি ফ্যাশন ওয়ালা। বিলাইতে চাল, দেশি মুরগি বিলাইতে বোট, মানুষ একটা কথা বলে না, তো দেশের মেয়ে কিন্তু বিলাইতে চাল, ইংরেজির চালওয়ালা, মানে কলেজ যেতে পড়েছে। এবার মুলবি সাহেব চাইবে যে শরিয়তের মত চলুক, আর ও চাইবে যে
ইংরেজি ফ্যাশনে চলবো, যখন দুদিন আর দুরকম ভাবে চলবে। রবিবার আসলে মেয়েটা বলছে একটু বাইরে গিয়ে চলো না গো, ঘুরতে যাবো। আর ছেলেটা কি বলবে? না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, ভালো করে শুনেলেন, যারা পাড়ায় মরলে ঠ্যাং ঠ্যাং করে বাড়ি থেকে বেরিয়ে যান, একটু কোনো দরকার নাই বিনা কারণে লোকের বাড়ি বউ দেখতে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা রে, তোমরা বাড়িকে শক্ত করে ধরো, তোমরা বাড়িকে শক্ত করে ধরো। ওয়া কারণে বাড়ি থেকে বের হবে না, বিনা কারণে বাড়ি থেকে বের হবে না। আর ওয়াক্তার যুগের মহিলাদের মতো সাজুগুজু করে তোমরা রাস্তাঘাটে চলাচল করবে না, উদাম পাদাম হয়ে চলবে না। তোমাকে একান্ত প্রয়োজনে যদি বাড়ি থেকে বের হতে হয়, তাহলে তুমি বিনা চাদরে বিনা বোরকাতে বের হবে না। এবার ও বলছে বিনা চাদরে তুমি বাড়াইও না। বলছে হ্যাঁ, ঘুরতে যাবো, সাজালো বোরকা পিঠে ঝুলকে দিয়ে যাচ্ছে, কাম নাই। তখন দুজনের মেয়ে যাচ্ছে, মিলবে না, মুলবি সাহেব করে যান, আমি একটা আলিম মানুষ আর আমার সাথে তুমি বিনা পর্দা করে নিয়ে যাবো, তো লোকে কি বলবে? আমার একটা বদনাম হবে না, আমি এভাবে চলে যাবো না। আর ও বলবে আমি বোরকা গায়ে দিব না। তো দুজনের মেয়ে দুরকম হয়ে গেলে তখন দুজনের সংসারে মন মিলবে না, তখন একসাথে চলতে পারবে না। এই জন্য স্বামী স্ত্রী দুজন একরকম মেজাজের, একরকম যদি হয় তো ভালো হবে। তো ভাই, স্বামী স্ত্রী যদি সুখের সংসার করতে চান, আমার মা বোনেরা বলছে যে স্বামী আমাকে বকা দিচ্ছে, মারছে, গাল দিচ্ছে, বা আপনি বলছেন স্ত্রী বাড়িতে অশান্তি করে রাখছে। আজকে আপনাকে আমি এই সভাতে 10টা কথা বলবো, ভালো করে শুনবেন। পুরুষকে বলবো 4টা কথা, নারীকে বলবো 6টা কথা। যদি মহিলারা এই 6টা কথার উপরে আমল করতে পারে, স্বামীর মার তো দূরের কথা, জীবনে স্বামীর একটা বড় শব্দ শুনবে না ইনশাআল্লাহ। তার জন্য একটা 6টা হাদিস আজ বলবো, এই 6টা হাদিসের উপরে আমল করতে হবে। অর্থাৎ একজন পুরুষের হক স্ত্রীর উপরে হবে 6টা। একজন পুরুষ স্ত্রীর উপরে কয়টা হক পাবে? 6খানা। আর একজন স্ত্রী তার হক পাবে স্বামীর কাছে 4টা, স্বামীর কাছে 4খানা। আমার মা বোন, তাহলে আগে পুরুষের হক হলো বেশি, তা আগে পুরুষের হককে বয়ান করি, তারপরে ইনশাআল্লাহ আমার মা বোনের হক বয়ান করব। তবে প্রথম হক, একজন পুরুষ তার স্ত্রীর উপরে প্রথম হক কি পাবে? প্রথম হলো খিদমত পাবে। 1 নম্বর মা বোন মনে রাখবেন, স্বামীর খিদমত। কেন? আচ্ছা ভাই, আমার যতদিন টাকা ছিল না, আমার পায়ে ব্যথা হলো, আমাকে কষ্ট করে হাঁটতে হচ্ছিল, আমি গাড়ি কিনে জানো যে আমার টাকা নেই, আমি গাড়ি কিনতে পারি না। গাড়ি কেনার পরে আমি গাড়িতে চড়ে বেড়াবো, আরাম পাবে কে? গাড়িতে কিনেছি আমি, তো চাপবে কে? আমি না চাপবো? তো আমার এতদিন টাকা ছিল না, তাই আমি বিয়ে করিনি। এখন আমার টাকা হয়েছে, আমি বিয়ে করেছি। এতদিন বউ ছিল না, তাই নিজে রান্না করে খেয়েছি, নিজে কাপড় খেতেছি, নিজে জল টিপে গোসল করেছি। এখন আমার বউ হয়েছে, আমার কে করবে? আমার বউ করবে। 1 নাম্বার হলো স্বামীর খিদমত। হাদিস শুনুন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফু বলেন তো, পিসি বলেন, ফুফু বলেন, হ্যাঁ ए भैया, अरे हमने के जुबान बहुत तरह के जुबान बा, बिहारियन के जबान का बताई। আমরা মেলায় রকমের যখন যেরকম ভাষা, আপনার যে একটাই ভাষা কি? বাংলা। 1 কেজি পটল কিনতে যান, বাজারে যায়, কি বলবেন আপনি? কি যে ভাই পটল কত করে? তো বলবে 40 বা 45 ডলার বলবে। আর আমরা বাড়িতে থাকি তখন বলি ভাই আমরা ভাষা ভাষা, আবার ভাটিয়া বাদিয়া ভাষা। আর যখন বাজারে যাই, সবজি বাজার করতে, মাছ বাজার করতে, তখন আমাদের ভাষা চেঞ্জ হয়ে যায়। ডাক্তারখানা যাই, তখন হিন্দি বলি। বলবেন যে তাইলে আপনারা পটল কি বলে কিনেন? বলেন তো। বলবো যে আমরা পটল কিনি কি বলে। বাজারে যখন যাই, কি বলি? যখন অন্য লোকেরা বিক্রি করে, এ হো পরবল কি ভাव যাইছি, এ হো পরবল কি ভাव যাইছি? 40 টাকা। হ্যাঁ বলো 40 টাকা কেন? বলে যে 30 টাকা বিক্রি রইল, 30 টাকা দেবো, তো 1 কিলো দেওয়া যাবে না। কথা বলতে পারলেন তো?
যে পটল কত করে বিক্রি করছে, 40, 30 টাকা বিকেছে, 30 টাকা করে দিলে কেজি দাও, ওই কথাটা আমি বলবো। কিন্তু আমরা আপনাদের মতো শেরশাবা দিয়ে, কিন্তু আমাদের জায়গা হিসেবে ভাই ভাষা পরিবর্তন হয়ে যায়, আমরা জায়গা হিসেবে ভাষা ব্যবহার করি। তো যাই হোক, আমি আপনাদের বলছি, আমরা যখন বাড়িতে বলি তো আমরা বেটি বলি, ফুফুকে কি বলি? বেটি বলি। হ্যাঁ, কেউ ফুফু বলি, কেউ আমরা কি মেরি ফুফি বলি, উর্দুতে বলি তো মেরি ফুফি বলি, আর যখন ভোজপুরিতে বলি তখন বলি হামরি ফুয়া, হামরি ফুয়া। তো হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহ রাসূলের বাড়ি গেলেন। কার বাড়ি? আল্লাহ রাসূলের বাড়ি। এবার যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল, যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল তখন আমার ফুফু আল্লাহ রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। দরজায় যখন দেরিতে যখন আমার ফুফু এসছে, আল্লাহ রাসূল আমার ফুফুকে একটা প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমার ফুফুকে জিজ্ঞেস করছেন, কি নবী জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে? জি। তো বলছেন, হ্যাঁ হুজুর আছে। আল্লাহর নবী ওই মহিলাকে বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামী তুমি খিদমত কতখানি করো? এই কথা শোনার পরে ওই মহিলা আল্লাহর নবীকে উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী গো, আমি আমার স্বামী मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়, আমার মনটা ওক্তিয়া না যায়, আমার খাসতিয়া না যায়, ততক্ষণ আমি খিদমত করা ছাড়ি না। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, খানজরি আইনা আনতা মিনহু। নবীজি বলছেন, খানজরি আইনা আনতা মিনহু। ও আল্লাহর বান্দি, তুমি এখনো ভালো করে ইয়াদ করো, ভালো করে মনে করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন উঠিয়ে যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে কি পারবে? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এলাকা একবার চিন্তা করো, এই খিদমতে কি তোমার স্বামী রাজি হয়? তুমি কি জান্নাতি হতে পারবে? আর আজ খিদমত মা খালারা করছে জি, সুবহানাল্লাহ। বলছে কালো মা দুটা ভাত দাও, বলছে ছেলে আসছে একটু খুলে দাও। রমজানের মা এক লোটা জল দাও, বলছে এখন একটু গোবর ঘেঁটেছি তুমি চেপে দাও। ও আর হাত ধরে না, হাত ধুয়ে ও আর ধরে না। আমার মা বোনেরা শোনেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল, এমন সময় তোমাকে আওয়াজ দিল, হাত্তা আলাত্তার নূর, আর তুমি চুলার পারে আছো, আখার গোড়াই আছো, তোমার হাতে একটা লই আছে, খোলাতে একটা রুটি আছে। এমনি সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয়, ও নাজেরা, ও ফারহা, ও ফারজানা, এখানে এসো। নবীজি বলছেন, হাতের লই ভেঙে দে, খোলা রুটি ছেড়ে দে, রুটি জ্বললে জ্বলে যায়, কিন্তু স্বামীর মন জ্বলাইছে না। রুটি জ্বললে জ্বলে যায়, স্বামীর মন জ্বলাইতে হবে না। আর এখনো পানি খান দিবে না, কইছে গোবর ঘেঁটেছি তার বাহানা। এক নাম্বার হলো স্বামীর খিদমত। দুই নাম্বার স্ত্রীর উপরে স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বরদারি করা, স্বামীর কথা মানা। এবার বলেন তো, আমার গাড়ি আমি কিনেছি তো কার মনের মতো চলবে? আমার মনের মতো না।
আমি 1 গিয়ারে চালাই 1 গিয়ারে চলবে, 2 গিয়ারে চালাই 2 গিয়ারে চলবে, 3 গিয়ারে চালাই 3 গিয়ারে চলবে। আমি স্পিড বাড়াই স্পিড বাড়বে, আমি কমবে, যেরকম ভাবে আমি চালাবো সেরকম ভাবে চলবে। তো আমার বউ তো কার হুকুমে চলবে, নিজের মনে চলবে। এবার আমি গিয়ার দিলাম একটা, আর লেগে গেল 4টা, উল্টে পড়বে না গাড়ি গিয়ার ভাই। ওরকমই আমি বউকে বলছি একটা করছে, একটা তো সংসার চলবে না নাকি? চলবে না। এ লেগে আমার স্ত্রী আপনার কথা মতোই চলতে হবে। দ্বিতীয় হক হলো আমার মা বোন ভালো করে কানে তুলেলেন। দ্বিতীয় হক স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যেটা বলবে সেভাবে চলতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন ভালো মহিলার 3টা গুণ। ভালো মহিলার কয়টা গুণ বললাম? अरे सोच रहे लड़का हो सुतल पारा की जागल बाड़ा, अरे सुतल पारा की जागल बाड़ा सुनबा की ना हो, अरे सुतल पारा की जागल बाड़ा सुनबा की ना हो। सुने खातिर तैयार बनी लो माशाल्लाह। तो भाई ভালো মহিলার কয়টা গুণ বললাম? 3টে। 1 নাম্বার মনে তুলেলেন, 1 নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসরুহু ইদা নাজারা। 2 নাম্বার গুণ নবী বলছেন ওয়াতুতিউহু ইদা আমারা। 3 নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নাম্বার গুণ নবী বললেন ভালো মহিলা আল্লাহকে তাসরুহু ইদা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। মাঠ থেকে আসবে চেহারা দেখে আনন্দ পাবে, দিল্লি থেকে আসবে চেহারা দেখে আনন্দ পাবে, কার থেকে আসবে চেহারা দেখে আনন্দ পাবে। আর তখনই একটা মহিলাকে দেখে আনন্দ পাবে যখন স্ত্রীর মুখে মুচকি হাসি থাকবে। নাকি? দিল্লি থেকে আসছেন, এই যুগ তো ভাই ফোনের যুগ আলহামদুলিল্লাহ, টাকা ফোন পে করে দিচ্ছে। কিন্তু আজ থেকে 10-20 বছর আগে দিল্লি থেকে টাকা মানুষ হাতে করে আনতো। তখন কে এখানে ঝোলা প্যাকেট বানাতো, কে বগলের তলে প্যাকেট বানাতো, চোরের ডরে, ডাকাতের ছিনতাইকারীর ডরে, আর কেউ জুতার ভিতরে ভরে নিয়ে আসতো। তারপরও নেশা খেলিয়া চাই পান করিয়ে টাকা কেটে নিত, বাহির করে নিত। এরকম হালাতে 6 মাস থেকে দিল্লিতে কামাই করছে ছেলেটা, যে বাড়ি নিয়ে যে কিছু একটা দোকান বসার করবে, বাড়িতেই থাকবো আর বিদেশ করতে পারবো। এরকম করে কতদিন থাকবো করে ছেলে পেলে ছেড়ে এই বড় করে টাকা ইনকাম করে নিয়ে আসলো রাস্তাতে। তারপর টাকাতে ধরে টাকাটা চিন্তা করিয়েছে। বাড়ি আসার পরে বাড়ি এসছে তো মনটা ভালো থাকবে কি? থাকবে, ওর মনটা ভারী হয়ে থাকবে। তো বাড়ি এসছে, আসার পরে ঢুকছে তো মনখানে একেবারে মন মরার মতন হয়ে আছে। और स्त्री দেখে বলছে কি হয়েছে জি? বসতে যাওয়া সালাম কালাম ঢুকেছি, কটে কি লিয়ে গিয়ে কিছু আনতে পারিনি কেন? ঘাটা কি কহিলা তুমি? 6 মাস ধরে তুমি খাইতে পয়সা করে তুমি ভাবদের কথা শুনেছ, কিছু আনতে পারিনি। মনটা খারাপ হবে না? ও তো চাচ্ছিল যে আমি বাড়িতে টাকাটা নিয়ে যাবো, কিছু সাজ করে দিয়ে আসেনি। আর টাকাটা এরকম জবরদস্তি ছিনতাই করলেছে। এবার কিন্তু এটা হলো বদ মহিলার পরিচয়। ভালো নারীর পরিচয় কি? আপনারা স্কুলে যান, আপনি স্কুলে যান তো কি সমস্যা হচ্ছে একটু দেখেন যায় ওখানে। স্কুলের মহিলা প্যান্ডেল আপনার যান, কি সমস্যা হচ্ছে একটু দেখেন। কিন্তু ভালো মহিলা যখন কি ব্যাপার বাড়ি এলে মুখ দেখছি হাসবে, মুখখানে ছেলে পেলে দেখে মনে খুশি হবে, তো মন খানে ভারী ভারী দেখছি, এরকম কথা হয়েছে। তার লেগে এত মন ভারী। মানুষই তো টাকা কামাইছে, তুমি বেঁচেছো আলহামদুলিল্লাহ, তুমি বেঁচেছো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো কিনা? তুমি থাকলে হলো। মানুষ বেঁচে টাকা হয়ে যাবে, তার লেগে মানুষ এত চিন্তা করে।
এই মহিলার উপরে মনটা খুশি হবে কি হবে না, আনন্দ পাবে কি পাবে না, কষ্টটা দূর হবে কি হবে না। আল্লাহ রাসূল বলছেন ভালো মহিলার পরিচয় আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। যদি পেটে খেতে কম পায় তাও মুখে হাসি থাকবে, যদি একটু কম পড়তে পায় তবু তার মুখে হাসি থাকবে। স্বামী যদি বকা দেয় তারপরে মুখে হাসি থাকবে। যখন এদিকে হাসি বের হয় না, বড় ঘরের মেয়ে ভালো দেখে বিয়ে দিয়েছিল, কিন্তু সংসারে এমন একটা অঘটন ঘটে গেল, হালে হালে গরিব অভাবী হয়ে গেছে, এমনকি বাবার বাড়ির সুখ আজ দুঃখে বদলে গেছে। মনে মনে যখন স্বামী বাড়ি বাইরে গেছে কাঁদছে মেয়েটা, আর স্বামী বাড়ি চলে এসছে, স্বামীকে যে বুঝতে দিবে না কত ভালো মহিলা। তোমার মনটা ভালো, তুমি কাঁদছিলে নাকি? আমি কেন কানবো, ভালো কি স্যার দুঃখে আছি যে কানবো না, আমি কান্দিনি। হাসি বের হয় না, তারপরে হাসার চেষ্টা করছে। ভালো মহিলার পরিচয় হলো এটা। নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, যখনই স্বামী দেখবে আনন্দ পাবে। আর আনন্দ তখনই পাবে যখন একজন মহিলার মুখে হাসি থাকবে, যখন একজন মহিলার মুখে হাসি থাকবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই তার স্বামী যেটা আদেশ করবে তার আদেশের পালন করবে। ভালো মহিলার পরিচয় এটা নয় কেনে করব, আমি একলাই আছি আর কেউ নাই, এই কথা বলবে না। কি বলবে? যেমন ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে আদেশের পালন করবে, যদিও তাকে মানতে মন চায় না। এর কোনো আদেশ আছে যেটা মনতে মন চাইবে না, আছে না? যেহেতু আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মহিলার ভাতিজির বিয়ে লেগেছে, মহিলার ভাতিজির বিয়ে লেগেছে। এবার ভাই জাফর দিয়েছে, ওকে বলছে জাফর দিয়েছে যাবো, বলছে না তুমি যাবে না, ওর মনে কষ্ট হবে না। বোনের বিয়ে লেগেছে, যেতে চাইছে দিল না, তো মানতে কত কষ্ট হবে, কিন্তু তারপরও স্বামীর আদেশ মনে করে মেনে নিবে, এটাই হলো ভালো নারীর পরিচয়। স্বামীর আদেশ মনে করে মেনে নিবে, এটাই হলো ভালো নারীর পরিচয়। মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবেন। একটা লোক সাইডের স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 7-8 মাসের বাচ্চা হানা বুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো লোকটা চট করে গাড়িকে ব্রেক দিল, ব্রেক যে দিয়েছে কেন না হলে বাচ্চাটা চেপে যাবে, কিন্তু হ্যান্ড সমাতে দেখা গেল গাড়িতে ব্রেক তো আছে কিন্তু ব্রেক কাজ করে না, ব্রেক চেপে চলে যাচ্ছে কিন্তু লাগলো না, যার কারণে গাড়িটা বাচ্চাটার উপর দিয়ে চলে গেল। এবার বাচ্চাটা মরে গেল। তো এই লোকটার বাচ্চা মূল্য তো আর একটা ক্ষতি হলো, যে একটা সন্তান চলে গেল, বিনিময়ে আমার কাছে 5 লক্ষ টাকা জরিমানা নিলে তো আমারও ক্ষতি হলো না? ওর সন্তান গেল, ওরও ক্ষতি হলো। আমার 5 লাখ জরিমানাতে গেল, আমারও ক্ষতি হলো। ভুল টাকার ব্রেকটা গাড়িতে কেন দেওয়া হয়েছে? প্রয়োজনে জানে গাড়িটাকে দাঁড় করানো যায়, এই জন্য ব্রেকটা দেওয়া হয়েছে। ব্রেক তো আছে কিন্তু মাল লাগলো না, যার কারণে দুটো লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই ভাই, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, যদি মেনে নেয়, যদি ব্রেকটা লেগে গেলে দুটো লোকের ক্ষতি হতো না, ওরকমই মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, যদি মেনে নেয় দুটো পরিবার কোনদিন নষ্ট হবে না। মহিলার একটা স্বামীর কথা না মানার কারণে দুটো পরিবার সমাজ নষ্ট হয়ে যায়। কিভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে বললাম যে ভাতিজির বিয়ে লেগেছে, তো জাফর দিয়েছে, তা তো রাগ আছে কার? সমন্দির উপরে দুলা ভাইয়ের রাগ আছে। কি রাগ? আমরা তো ভালো মানুষ, আমার মুখ দেখে না দেখলে কি হবে, আওয়াজ শুনতে পেয়েছে তো। আর তো কি করা যাবে, ভিডিও পর্দাটা একটু ভালো করে লাগান তো ভাই। বিদ্যুৎ পর্দা ঠিকই লাগা আছে, তো আমি তো কোনো দিকে ঘুরে যাইনি, আমার তো মুখ একদিকেই আছে। আচ্ছা, যখন ওই সাইডে চলে তাহলে এদিকে আমাকে একটু ঘুরতে হবে, তাইলে ভালো হবে। এবার তো ভাই, আমরা তো ভালো মানুষ, এখন প্রায় 50% মানুষই আমরা এখন বোনের ভাগ আমরা দিতে রাজি নেই নাকি? 50% মানুষ আমরা বোনকে যেটা হক পাবে বাবার সম্পত্তিতে অংশতে আমরা দিতে চাই না। বেশিরভাগ মানুষই চাই না যে আমি পুরোটাই বোনকে দিব, সবাই চাই যে আমার তো বেঁচে যাক। তো এই লোকটা করেছে কি, 2.5 বিঘা জমি পেত, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা দেয়নি।
30 লক্ষ টাকার জমি সে যায়নি, বেমানি করে লক্ষ করে বাবার কাছ থেকে কিভাবে লিখে গেছে। এই রাগে দুলা ভাইয়ের রাগ যে আমার তোর যদি ভাই হলো তো তোর জমি কি করে বেমানি করলো, তোকে দিল না কেন? আর যে আমার 30 লক্ষ টাকার সম্পত্তি বেমানি করে খাচ্ছে তার বাড়ি আমি এখন ভাত খেতে যাবো, জাফর খেতে যাবো, আমি পাগল? আমি যাবো না। স্ত্রীকে বলছে যে আমি যাব না, তুমিও যাবে না, তোমাকেও যেতে দিব না। এবার মহিলাকে বুঝে দেওয়া দরকার যে আমার ভাইয়ের উপর রাগ করেছে, আমার স্বামী আমাকে নিয়ে চলে এসছে, এখন আমার স্বামীর কাছে আমাকে জীবন কাটতে হবে, আমার স্বামী যেটা বলবে সেটাই ঠিক। ও বলছে কি তুমি যাও, চাহে না চাও আমি যাবো, তুমি যা পারবে। তখন স্বামী বলছে যে আমি তোমাকে যেতে দিব না, তারপর নিজের মনে তুমি যদি চলে যেতে চাও তো যাও, আমি যেতে দেবো না, তুমি যদি নিজের মনে যেতে যাও তো যে। ওকে বুঝে নেওয়া দরকার যে আমাকে অনুমতি তো দেয়নি, তারপরও এবার নিজের মনে বেরিয়ে গেছে যে রাজার মাথায় নেই কয়েছে চলে যাবো, তখন আপনি ভুলে নিজের মনে চলে গেল। এই মনের রাগে বলছে আমি তোকে বারণ করলাম তারপরও চলে গেলি, ঠিক আছে আমিও মনে থাকলে তোকে আনতে যাব না, তুই নিজের মনে গেছিস, তুই নিজের মনে আসবি। এবার বিয়ে শেষ হয়ে গেল, 3 দিন হলো, 5 দিন হলো, যখন 10 দিন হয়েছে ভাইকে বলছে ভাই আসতে মানা করে চলো, তারপরও চলে এসছি, মনে হয় রাগ করে আসে না, চল আমাকে রেখে আয়। খামার 2 দিন থাকতাম, দেখে আসবো, দেখি আসছে, আপনি আসবে এই 1 দিন করতে যাবে, 2 দিন করতে গেল, আর এটা বলছে যে আমি যাবো না, নিজের মনে গেছিস। যতদিন ভারী হবে তত মনে রাগ হবে। এই করতে করতে দিন বা দিন কি বলছে যে আচ্ছা ঠিক কতদিন আসে না দেখবো, আর ওই বলছে যে কতদিন তুই থাকবি, থাকতো দেখবো। এইরকম করে দুজনের মন একটা পেকে গেল, আর থেকে গেল 6 মাস যখন হয়ে গেছে। এবার তখন ভাই গেছে কেস করতে যে আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না, আর কতদিন পুষবে। তখন বাঁচার জন্য দুলা ভাই কেস করেছে, আমার বউকে আটকে রেখেছে, পেটাই না। अपना अपनानों के लिए लड़ाई थे, आपस में दोनों के पैसा झड़े थे, आपस में दोनों के पैसा झड़े थे। अरे बर्बाद होई थे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होई थे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। ভাই বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না, দুলা ভাই বলছে সমঙ্গের কাছে হারবো না। ই দিচ্ছে থানাতে 10,000, ও দিচ্ছে 15,000, ই দিলে 20,000, ও দিলে 30,000। এই করতে করতে ভাইয়ের বিকালো গাড়ি, স্বামীর বিকালো গাভী, 2 দিক থেকে বরবাদ হলো মহিলার একটা ভুলের কারণে। ও মা বোন আমার, আপনাকে বলে যায় আপনার স্বামীর আদেশই হলো আপনার বেরেক। এই জন্য স্বামী যখন কোন কথা বারণ করে দিলে নবীজি বলছেন কততে ওহু এজা আমারা। ভালো মহিলার পরিচয় হলো যখনই তার স্ত্রী তার স্বামী তাকে কোন আদেশ করবে, আদেশের পালন করবে। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং তার নফসের দ্বারাই মালের দ্বারাই এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কোন কাজ করবে না। স্বামী কথাটা হয়তো বুঝতে পারলেন না, আমার স্ত্রী আর নিজের মনে মনে ফুটানি আমার টাকা ফুটিয়ে করছে, ফুটা করছে, এটা ভালোবাসবো। কোন স্বামী যে আমার সব টাকা বরবাদ করে দেখ, ভালোবাসবো না, এই ধরনের কাজ করে না। আমার তো অন্যজনের সাথে হাসি রহস্য মজা করছে, খুব ভালোবাসবো, কেউ আমি বাসবো, তো এইরকম মহিলা কাজ করবে না। ভালো মহিলার পরিচয় হলো যে স্বামী যেটা পছন্দ করে না সেটা কাজ করবে না। কিন্তু ও যুগ না, এই ডিজিটাল যুগের বেটি গো ভাই, ডিজিটাল যুগের বেটি। একজন ছিল লাজ লজ্জা মান মর্যাদা মানুষের ভিতরে ছিল, আগাতুকে হাঁকে নানি দাদিরে আপনাকে মারা। ফোনটা যদি কেউ করেছে তো ফোনটা তুলতে জানি স্মরণে ছিল না আপনাকে মারাকে এখনো ফোন দেন আগে নানি দাদি দাদাকে। হ্যাঁ, যদি লয়া লয়া যখন 20 বছর আগে ফোন উঠলো, ও
পোতা জামাইরা আরমান করে মোবাইল নিয়েছে, যে ফোন লাগাচ্ছে, দেখো যে দাদিকে দেখো, দুটো গল্প করবো, ওই যে দাদিকে লেগে পোতা জামাই ফোন করছে। আমি কি কথা বলতে সরল লজ্জা কইতে পারবো না, সরল লজ্জা কইতে পারবো না কথা। আগে লেন আগে দুটা কথা কখনো কিন্তু কইতে চাইছে যে তো মোবাইলটা যদি ধরেছে উল্টাকে সিধে এটা বুঝতে পারেনি, কিন্তু যুগের পরিবর্তন দেখেন, ওইগুলাই বেটি ছেলে আজ দিনে খালি 6টার সাথে হাই হ্যালো চলছে। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठाबे, पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठाबे। अरे अभी के लड़की दिन भर में छा लड़का से बतियाबे, आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। এমন লজ্জা ছিল নানি দাদির ঘের যুগে, মা খালার ঘের যুগে, তাঁতির আড়েও তারপর আঁচলকে এরকম করে ঘেরে থেকেছে, আঁচল দিয়ে এরকম করে আড় করে থেকেছে, অপর মতলব যাতে চেহারার কোন ফেসও বুঝতে না পারে। কিরকম পর্দা ছিল। যখন আমি উলা দশরি জামাত পড়ছিলাম তখন একটা গল্প করেছিল আমার শিক্ষক, ওই গল্পটা আপনার কাছে শোনাচ্ছি। কি গল্প করেছিল, যখন নতুন মোটরসাইকেল তৈরি হলো দেশে, রাজদূত গাড়ি, একটা গাড়ি উঠেছিল রাজদূত, তো রাজদূত গাড়িটা যখন চলে তখন গোটা মহিষ যেরকম গ্যাংড়ায় কিনা ওরকম আওয়াজ করে, মহিষ গ্যাংড়ায় ওরকম আওয়াজ করে আওয়াজটা। তো একটা লোক মোটরসাইকেল এসে মরলের বাড়ি, আচ্ছা বলছে মরল বাড়তে আছে যে, তো ওই সময় ওখানে বাড়তে কেউ নাই, মরলও নাই। তো মরলের মা তাকে আগে ফেলে এরকম করে কাপড় দিয়ে ঘেরে, তো পর মতলব যাতে মুখ না দেখতে পায়, দেখছে আমার বেটা বাড়তে নাই, খালি কথাটা ভিতরে চলে গেল। এবং মরল যখন এসছে তখন কইছে আরে বেটা একটা লোক এসছিল, তখন খুঁজছিল, তো লোকটা কেমন মা কিছু কথা ভালো আমি কি দেখেছি, তো কি সে এসছিল সাইকেল না হাইটে কিরকম বুদ্ধার লোকটা বলছে না রে বেটা লোকটা কিনা মহিষের বাচ্চার উপরে চলে এসছে, মহিষের বাচ্চার উপরে বলছে হে রে বেটা বলতে আইলো খালি দেখ দিয়া তোর কথা জিজ্ঞেস করলে বললাম যে নাই, মহিষের বাচ্চাটাকে ঘুরাইলে ও করে চাপলার কান দুটা ধরলে, ওই উপরে বসে হ্যান্ডেল দুটাতে ধরেছে, আর গ্যাপ করে একটা লাত মারলে, ওই কিক মেরে যে চালু করেছে কিনা, ওই যে গ্যাপ করে একটা লাত মারলে, আর মহিষের বাচ্চাটা করে দৌড়িয়ে চলে গেল। তো গাড়ি ছিল কি মহিষের বাচ্চা ছিল এটা দেখতে পাইনি, কিরকম পর্দা ছিল। আর আজ আপনার আমার বহু বেটি বাড়ি ভাই কে তুমি কি কইছ কি দরকার তাহারাকে কহে বলবে না, ও হম না কহে দিব, ওর ছোট পুষ্টির তলাশ লিখাচ্ছে। पहले की औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, और अभी की औरत फैशन में अपन बॉडी दिखावे, आयल फैशन के जमाना, अरे बाप रे बाप आयल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। তাহলে আল্লাহর নবী কি বললেন, ভালো মহিলার 1 নম্বর গুণ বললেন যে কি করবে, তার স্বামী যখনই দেখবে আনন্দ পাবে। 2 নম্বরে কি বললেন, স্বামীর কথা মানবে। 3 নম্বরে স্বামী বললেন যে এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, স্বামীর অপছন্দের কাজ করবে না। এই 3টা গুণ হলো ভালো মহিলার গুণ। তাহলে মা বোন 1 নম্বর কথা বললাম, প্রথম স্বামীর হক হলো স্বামীর খিদমত, 2 নম্বরে স্বামীর কথা মানতে আনুগত্য করা, 3 নম্বরে হলো স্বামীর অনুমতি নিতে হবে। 3 নম্বর হক হলো স্বামীর, কেন আমার কিনা ওটা আমার বিবি আমার হুকুমে চলবে, এ লাগে যে কোনো কাজ মহিলারা করবে, যে কোনো কাজ করুক না কেন স্বামীর কাছে অনুমতি নিতে হবে। এমনকি আল্লাহর নবী বললেন, এই হাদিসটা ভালো করে শুনেন, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, মহিলাদের জন্য হালাল হবে না, মহিলাদের জন্য জায়েজ হবে না যে তার স্বামী মওজুদ আছে আর স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখছে। কোন রোজা? নফল রোজা।
ফরজ রোজাতে কাউকে অনুমতি প্রয়োজন নাই, ওটা আল্লাহর হুকুম মানতে হবে। কিন্তু মহিলারা যদি নফল রোজা করে, যেমন রমজানের পরে শাওয়াল মাসে 6টা নফল রোজা করে, অন্যান্য মাসে 3টা করে নফল রোজা করে, তো যদি নফল রোজা করতে চায় মহিলারা, এদিকে শুনেন, তো স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা হালাল হবে না, জায়েজ হবে না। যদি আচ্ছা রোজা রাখাটা নেকির কাজ কিনা ভাই, তারপর নেকির কাজ করতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজের জন্য অনুমতি নিতে হবে না? হবে না। আর একটা মজার কথা শুনে, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর মহিলার সাথে মুহরিম নাই, মুহরিম বুঝেন তো, যার সাথে বিয়ে দেওয়া হারাম, মুহরিম নাই, আর ওর উপরে হজ আল্লাহ এত দৌলত দিয়েছে, হজ ফরজ হয়ে গেছে, তবে তারপরও মহিলা তার খালাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, যার সাথে বিয়ে যায় গেছে তার সাথে হজ পর্যন্ত করতে যেতে পারে না, হজ করতে যেতে পারে না। কাবার মতো পাক জায়গাতে যে যদি চাচাতো ভাইয়ের সাথে যেতে না পারে, চাচাতো ভাই আনতে গেলে তার সাথে পেঠা যাবে। আপনারাই বিচার করেন, আনতে যায় কি যায় না, বোন আনতে যায় না, যায় না, নন্দু আনতে যায় না, যায় না। কাবার মতো পাক জায়গাতে যদি আল্লাহ অর্ডার না দেয় যেতে, 21 কিলোমিটার বোনুর পিছে দিকে পয়সা ভালো হয়ে চলে যাবে, আর গ্যারান্টি কি আছে? আর সাথে পেঠা দেবে যাবে না, মাহরিমের সাথে। কইছে তোর মা কই রে? কইছে ব্যাংক গেছে। কইছে কার সাথে রে? কইছে মামার সাথে। কইছে তোর কোন মামা? কইছে ওই মামা। বাড়ি এসে সাথে যাই, কার সাথে ব্যাংকে গেছিলি? না তো কেনে অমুকের সাথে গেছিল, তো তুই নিজের মনে কেন করে চলে গেলি? কেনে কোন সাত আলগার সাথে গেছিল? না খালে তো ভাই সাথে তো গেছিল, খালে তো ভাই আলগা লয়, খালে তো ভাই আলগা লয়। খালে তো ভাইয়ের সাথে বাদ যদি করতে যেতে না পারে, খালে তো ভাইয়ের সাথে মার্কেট যেতে পারবে? পারবে না। শরীয়তকে মানতে শিখেন, শরীয়ত আপনার মনের মতো চলবে না। তাহলে একজন রোজা রাখাটা হলো নেকির কাজ, তারপর যদি রোজা অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজে স্বামীর অনুমতি কতটুকু প্রয়োজন আছে আমার মা বোন চিন্তা করেন। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া মহিলা স্বামীর মাল খরচ করতে পাবে না। মসজিদ দিলে ভেজাল লাগিয়ে আজ থেকে নিজের মনে একটা কাপড় নিতে পারবে না, 10টা টাকাও মহিলা খরচ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। ভালো করে শুনেন মা খালা, আপনাকে বলছি শুনেন, আপনাকে বলছি, এটা হাদিস শোনাচ্ছি, শুনেন আগে হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। মহিলা রে, স্বামীর অনুমতি ছাড়া তুমি স্বামীর মাল খরচ করতে পারবে না, ইল্লা বিইذনি যাওজিহা। কিন্তু স্বামী যদি অনুমতি দেয় তাহলে করতে পারে, কোনো সমস্যা নাই। স্বামীর অনুমতি ছাড়া 10 টাকাও খরচ করতে পারবে না, আর স্বামী যদি অনুমতি দেয় 10,000ও খরচ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মা বোন ভালো করে শুনেলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন চট করে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম। আল্লাহ রাসূল যদি নিজের মনে কাউকে খেতে দেয়, খুব সুন্দর কথাটা না, যে আল্লাহ রাসূল মহিলা তো নিজের মনে খরচ করতে পারবে না, তো কামাই করে তো পুরুষই আসছে, তো বাড়ির মালটা তো হলো পুরুষেরই, তো যদি নিজের মনে কাউকে খেতে দিতে, খেতে দিতে পাবে, তো মালটা কি স্বামীর বাড়ির খানাটা কি মালে কুঞ্চি হবে? আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, জাকা আবহাওয়া আমওয়ালেনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল মহিলা নিজের মনে স্বামীর বাড়ির খাবারটাও কাউকে দিতে পারবে না। এই কথা যদি শুধু বলে চলে যায় তাহলে কিন্তু ভেজাল লেগে যাবে, কাল থেকে একটা ফকিরও দানা পাবে না। দেখি এই কথা শুধু বলে চলে যেত, কাল হলো ফকির যেমনি আসবে। হ্যাঁ, পূর্ণিয়ার মূলবিটা এসছিল, হয়ে গেছে স্বামীর হাত পুরুষ দিল্লিতে আছে, ফোন করবো, পুছ করবো, তাহলে তোকে দানা দেবো। ফকির মিসকিনকে দেওয়া যাবে না? যাবে না। ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর এই হাদিসটা শুনেন। আচ্ছা, আজকের জলসার যিনি প্রধান বক্তা, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন আব্দুল কবির ইসলাহি সাহেব, উনি পৌঁছে গেছেন।
আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খবর হলো, এখনো যদি কেউ আর খেতে বাকি থাকে, খাবার রেডি আছে, মধ্যখানে একটু ভাত হয়েছিল, রান্নাতে তাড়াহুড়া হচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ তৈরি আছে। আপনারা যদি কেউ খাবার আপনাদের প্রয়োজন থাকে যে খেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, যাবো বলছিলাম যে যখন ফকির মিসকিনকে দেওয়া যাবে না, তো ফকির মিসকিনকে দেওয়া যাবে, খেতে দেওয়া যাবে। দলিল এই হাদিসটা শুনেন। আল্লাহর রাসূল একদিন বাড়িতে ছিলেন না। আল্লাহর রাসূলের ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই বাড়িতে আছেন। এমনি সময়তে একজন মহিলা দুটা ছোট ছোট বাচ্চা সঙ্গে করে, মেয়ে বাচ্চা সঙ্গে করে আম্মা আয়েশার বাড়িতে এলো ভিক্ষা করতে। আপনাদের গ্রামে আছেন এরকম দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে চলে আসে ভিক্ষা করতে, তো ওই রকমই দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলা আম্মা আয়েশার বাড়ি চলে এলেন, আল্লাহ রাসূলের বাড়ি। ওহ, এমন অবস্থা, ওই মহিলার পেটে পিঠে সেটে আছে, বাচ্চাদের চোখ গালা কাঠা কাঠা হয়ে বসে গেছে। মনে হচ্ছে অনেক দিন ধরে আর খায়নি, অনেক অসুবিধাতে আছে। আম্মা আয়েশার কাছে এসে বড় আশা করে নবীর বাড়ি যাব, নবীর বাড়িতে গিয়ে মনে হয় পেট ভরে দুটো খেতে পাবো। বন্ধুরা, আপনি যদি 5 বছরের জন্য কেউ প্রধান হয়ে যায়, 25 বছর খাওয়ার মতো সম্পদ জমা হয়ে যায়, কিন্তু আমার নবী দুই জাহানের বাদশা, আমার নবীর সম্পত্তি জানেন কি? আমার নবীর বাড়ি কিসের বাড়ি শুনেন? হুজুকে ছাউনি মে কাটো বিছাওনা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা। 2 বছর খালি প্রধান হওয়া হয়েছে, তাই মারবালার ইটার উটার কাছে আগাদিকে গলির আগাদিকে ঘেরে আগাদিকে দেখা যায় না। আর আমার নবী 23 বছরের নেতা, প্রধানমন্ত্রী সারা বিশ্ব জগতের নেতা। আমার নবীর বাড়ি কিসে? হুজুকে ছাউনি মে, খাজুর পাতা ছাউনি, টাটো বিছাওনা, খাজুরের গুনা পাটির বিছানা। কিরকম বিছানা খান ছিল? একদিন দুপুরের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বাড়ি এলেন। নবীজি উমরের আওয়াজ পেয়ে বাড়ি ঘর থেকে বের হলেন। দুপুরের সময় নবী বিশ্রাম নিচ্ছিলেন খাজুর পাটিতে। আরে আমার নবী যখন ঘর থেকে বেরিয়ে এসেছেন, আল্লাহর রাসূলের শরীরে এমন ভাবে দাগ পড়েছে, মনে হচ্ছে রক্ত ফুটে বের হয়ে যাবে। নবী আব্দুল জব্বার পড়িয়ালি, বাবা আব্দুর রহমান মাস্টার এই গ্রামের। আচ্ছা, আব্দুল জব্বার পড়িয়ালি, বাবা আব্দুর রহমান মাস্টার ছেলে। 10,000 টাকা 500 নগদ, 9,500 বাকি পরে দিয়ে দিবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক। আবার দোয়া দিব ইনশাআল্লাহ। সবথেকে বড় দোয়া হলো এটাই। হ্যাঁ তো ভাই আমার, আল্লাহ রাসূলের শরীরের দিকে যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, তো মনে হচ্ছে রক্ত ফুটে বেরিয়ে যায়। দেখে সহ্য করতে পারেন না। উমর ফারুক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শরীরের দিকে দেখতে পারি না গো নবী। নবী গো, যদি আপনি অনুমতি দেন, খাজুরের ভুসি দিয়ে আপনার জন্য একটা কৌশক বানিয়ে আনবো মোটা করে, যাতে আপনি ঘুমাবেন গো নবী। নবী বলছেন, উমর রে, আমি মোটা বিছানায় ঘুমাইতে আসিনি, আমি এসেছি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। ওই নবী আপনার জন্য সব সময় কষ্ট করে আপনার কাছে এই দিন পৌঁছিয়ে গেছে। হুজুকে ছাউনি মে টাটো বিছাওনা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা। अरे भुखवा से बांधिलन से जब पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से कम के बदरिया।
ওই নবীজির বাড়িতে যখন ওই মহিলা এসে সওয়াল করলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, কিন্তু নবীর বাড়িতে যাও নাই, আটা নাই, চাউল নাই, ডাল নাই, দিনার নাই, দিরহাম নাই। নবীজির বাড়িতে কি ছিল সেই দিনের ঘটনা শুনেন। আম্মা আয়েশা বলছেন, সেই দিন আমার ঘরে কি পেলাম? গায়রাত আমরাতিন, বুখারীর ইবারত। তিনি বলছেন গায়রাত আমরাতিন, একটা খাদর ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না। ও মা বোনেরা আমার, আপনারাকে বলি, আজকে আমাদের জীবনে যদি এরকম অশান্তি চলে আসে, এরকম যদি কষ্ট চলে আসে, তাহলে আমরা আমার মা বোনেরা কত না শুকরি করে বসে। কিন্তু আম্মা আয়েশা বলছেন, ঘরের ভিতরে গেলাম, যাবার পরে দেখছি গায়রাত আমরাতিন, একটা মাত্র খাজুর ঘরে পেলাম খুঁজে খুঁজে। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। আর যদি এরকম অবস্থা হয়, আমার মা বোনেরা কি বলবে? নিজে কি মুখে দেবো, তো জবর নাইতে তোকে কি দিয়ে বিদায় করবো? একটা খাজুর আম্মা আয়েশা নিজে মুখে দিতে পারতেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বাড়ি আসবেন, রাসূলকে একটা খাজুর এক গ্লাস পানি দিতে পারতেন। কিন্তু আমার নবী স্ত্রী সায়েলকে কোনোদিন খালি ফিরাইতে হয় না। এই জন্য তিনি কি করলেন? একটাই খাজুর ছিল, সেটাই তিনি বলছেন, আমি ওটাই এনে দিয়ে দিলাম, আমি ওটাই এনে মহিলার হাতে দিয়ে দিলাম। তিনি বলছেন, তারপরে মহিলাকে দেখলাম খাজুরটাকে দু ফাঁকা করলো, আধাদি করলো, বরাবর করে দুই হিস্সা করলো। অর্ধেকটা এক মেয়ের মুখে দিল, দুটো মেয়ে ছিল সাথে, তো দু ফাঁক করলো, খাজুরটাকে আধাদি করে বরাবর করে অর্ধেকটা এই মেয়ের মুখে দিল, আর অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল। নিজে কিছু মুখে দিল না। মুরগি গুলাকে দেখেছেন, একটু জানোয়ার হয়ে একটা দানা পা দিয়ে নিজে হাঁচড়েছে। একটা যদি পোকা পেয়েছে, ওইটা কি নিয়ে বাচ্চা চাল পেয়েছে, কোনো জিনিস পেয়েছে, সব দিকে দেখে ফোন দিয়ে ভেঙে ভেঙে সবকে ভাগ করে দিচ্ছে। মায়ের জান, नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा भाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। আম্মা আয়েশা বলছেন, দুভাগ করে দু বেটির মুখে দিল, দু বেটিকে দিয়ে দিল, নিজে কিছুই মুখে দিল না। সুম্মা কামাত ফাখারাজা, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমার নবী বাড়িতে আসলেন। এখান থেকে দলিল পেশ হয়ে গেল যে নবীজির বাড়িতে নবীজি ছিলেন না, কিন্তু একটা মাত্র খাজুর ছিল, সেটাই তিনি আম্মা আয়েশা বের করে দিয়েছে। ফকির মিসকিনকে দেওয়া যাবে। তো 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর খুব শর্টে শুনেন, এটা দেখে লম্বা বলতে হবে, আর সময় খুব অল্প। 16টা হয়ে গেল, 9টা 20 হয়ে গেল। আর কটা পর্যন্ত আছে আমার? 10 করে কি? হ্যাঁ, উপরে চলে যাচ্ছি। আর দুটো পয়েন্ট আছে, আমি চলে যাচ্ছি। আর শর্টে ছেড়ে দিচ্ছি, মাত্র 20-25 মিনিট টাইম আছে, আর শর্টে ছেড়ে দিচ্ছি। 5 নাম্বার আল্লাহ রাসূল কি বললেন? আলাইনা লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআমা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউকিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াদানা ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বলছেন, যেমন মহিলারা শোনো, যেমন তোমার উপরে তোমার স্বামীর হক আছে, ওরকম তো স্বামীরও তোমার উপরে হক আছে। এই জন্য তোমরা কি করবে? 5 নাম্বার হলো স্বামীর বাড়ি কোথায়? নীলপাড়া বাড়ি। এইটা বাইরে সাদ্দাম হোসেনের ছেলে বাড়ি কোন দেবা? বাড়ি কোথায়? নীলপাড়া। মাটিয়ারা তিলপাড়া। হ্যাঁ, মাশাআল্লাহ। কি তোমার নাম? নাম কি? হ্যাঁ, কি
গুলফরাজ হোসেন, মাশাআল্লাহ, পাকা ছেলে গো, আলহামদুলিল্লাহ। আসছে আসছে, তোমাকে নিয়ে গেছে, বসো এখানে, বসো, আসছে। আচ্ছা, দেখে নিয়েছে, এসে নিয়েছেন ভাই, কার ছেলে বাচ্চা, খিলপাড়ার গুলফরাজ, হ্যাঁ, বাপের নাম যে কি সাদ্দাম হোসেন, বাপের নাম নিয়ে যান সরকার, এনেছে, নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও, তোমার খালু চলে এসেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো 5 নম্বর হলো স্বামীর অবর্তমানে স্বামীর বাড়িতে কোনো পরপুরুষকে তুলবে না। রাস্তাটা জাম করে দিয়েছে, তো আমি কি করবো? বারবার তুমি বলছি ভাই বসে যান, বসে যান, আরেকবার বলছি চলেছেন না ভাই, চলেছেন, চলেছেন ভাই, চলে যান, চলেছেন। এদিকে জায়গা অনেক গো, এদিকে অনেকগুলো জায়গা আছে, চলেছেন ভাই, অনেক জায়গা আছে, চলেছেন। যে না বসবে ওকে কেউ বসাতে পারবে? আমি বুঝবো না, কেউ বুঝাতে পারবে কি? তো ভাই ভাই এলাকা বুঝাও যে অবুর সাজে তারে বুঝাই কে, তাকে কেউ বুঝাতে পারবে না। ওই যে তুই হাকে বুঝিয়ে দিস কিনা, বাঁদিকের বল দিব, হালের বল আছে, বাঁদিকের বল দেবো, ওকে বুঝাতে, হ্যাঁ, হালের বাঁদিকের হালের বল দিয়ে দেবো। তুমি কইছে কি ওকে বুঝাতে বুঝাতে কইছে যে এখানে না এখানে নো, ওকে দেবো, ঠিক আছে, ঠিক আছে, এটা দিবি, ঠিক আছে, কত কত লাস্ট নিয়ে যেতে বুঝতে পারলি? ওই হে কি বুঝলু, তো ওকে আর বুঝাতে কেউ পারবে? বুঝতেছেন না, তোকে কেউ বুঝাতে পারবে না। এলাকা ভাই, আপনি না বুঝলে আমার শক্তি নেই বুঝাবে, চলে এসেছেন ভাই। যাই 5 নম্বর হক হলো স্বামীর, যে স্বামী যখন বাড়িতে না থাকবে স্ত্রীকে তার বাড়ির হেফাজত করতে হবে, কোনো পরপুরুষকে ঢুকতে দিতে হবে না। আর স্বামীর অবর্তমানে পরকীয়া করবে না, মানে নিজের ইজ্জতে হেফাজত করবে, কোনো নিজের সম্মান হানি করবে না। 6 নম্বর স্বামীর নাশুকরি করবে না। 6 নম্বর হলো স্বামীর নাশুকরি করবে না। হ্যাঁ, এবার আপনারা বলেন, যে স্ত্রীকে স্বামীর খিদমত করছে, স্বামী যেটা বলছে ওইটাই মেনে নিচ্ছে, কোন কাজ করছে তো বিনা অনুমতি ছাড়া করে না, ওকে মারবার কোন জায়গা আছে? বইবার জায়গা আছে? কেন? যে ও তো নিজের মনে কোনো কাজই করে না, আমাকে জিজ্ঞেস না করলে কাজই করেন, আর যেটা বলছি সেটাই মেনে নিচ্ছে, তোকে মারার কোনো জায়গা আছে আমার? তারপর আমার খিদমত করছে, আমার বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, বাড়ির হেফাজত করছে, কোনো পরপুরুষের মুখ দেখে না, আর সব দিক দিয়ে খাচ্ছে আলু দিয়া ভাত, আর লোকের সামনে নাম করতে গেছে মাছ মাংস দিয়ে খাইবো। এই বউকে ভালোবাসবে না, বাসবে না, কিন্তু মায়ের কেনে খেয়েছে। শুনবো বলে শুন, তোদের আছে বোন, তরকারি রান্না করলি কিন্তু দিতে ভুলে গেছিস নুন। বোন তো আছে, তরকারি রান্না করতে জানিস, কিন্তু নুন দিতে ভুলেছিস। ওর কোনো তোর ভিতরে 5টা গুণ আছে ভালোই, কিন্তু ওর ভিতরে যে একটা চাল খারাপ ভরা আছে। কি চাল খারাপ ভরা আছে? বারে বারে রান্না না করলে রাঁধিস না খো ভাত, নিজের মনে ভাত রাঁধে খালি 2-4 লাখ নাকি? ওকে মানা করছে ভাত রান্ধিস না, তো তারপরে যদি ভাত রান্নে তোমায় খেবে না, জি তো ওরকমই ওকে বলছে তুই যাইস না, তুই যাবে না, ওকে কইছে ঝগড়া লেগে গেছে মার সাথে, ও কইছে এই কি মুখ বন্ধ কর, কথা বলিস না। হ্যাঁ, আর তোর কইছে তোর সুন্দর পাইছে, খান করাতেও সুন্দর পাইছে, ও মুখ বন্ধ করবে না, বলবে যেন মন রাখবে কি রাখবে না, তারপরে মার উপর ফেটে উঠবে না, এর জন্য মার খাই। মা বোন, আপনারই ব্যবহারের কারণে আপনি মার খাচ্ছেন, না তো আপনি এই 6টা কাজ করে দেখেন, জীবনে স্ত্রীর হয়ে জীবনের সামনে একটা বড় শব্দ শুনবেন না ইনশাআল্লাহ। এবার 6টা কথা বলে দিলাম, এবার মহিলাদের 4টা হক। 1 নম্বর হলো প্রথম হক। আচ্ছা ভাই, গাড়ি আপনি কিনবেন, তো গাড়ির বিল কে মিটাবে? কোম্পানি। গাড়ির বিল কে মিটাবে? জি, কোম্পানি মিটাবে। আপনাকে না দিতে হবে। গাড়ি আপনি কিনলেন, তো মোহর আমাকে দিবে। বউ আপনি করলেন, তো মোহর আপনাকে দিতে হবে। হাজি ভাই, পালসারের দাম যদি দেন, পালসারের দাম দেন যদি 10,000, তো পালসার ভ্যালু থাকে। হ্যাঁ, কি যুগ হয়ে গেল গো, आजकल शादी में तिलक नियम चले छे, अरे मोहर रख दे छे बाकी, अरे दुल्हा ससुर से रुपया मंगाई छे, आरो सारे सामान हो भैया कहिनो मुसलमान। এখন বেটা ছেলে উল্টো মোহর দিচ্ছে, মোহর লেনে, বেটা ছেলে উল্টো মোহর দিচ্ছে। আচ্ছা, মানলাম মোহর আল্লাহ রাসূল আসান করতে বলেছে, মোহর এটা সহিহ কথা, হাদিসের কথা, যে মোহর আসানি করো, মোহরে তোমরা এতটি মোহর বাঁধিও না যে মুশকিল হয়ে যায়। এর মানে এটা নয় যে তুমি লিবে 5 লাখ আর দিবের বেলাতে 5,000।
অনলি এক নম্বর কথা হলো বেটির বাবার কাছে গিয়া টাকা যদি নিয়েছে সেটা হারাম। বলবেন যে একটা ফ্রিতে দিয়েছে, আচ্ছা ফ্রিতে কেউ যদি আপনাকে প্যাক করে দিয়ে দেখে গোবর নেবেন কি? গোবর প্যাক করে দিতে নেবেন কি? শর্ত করে বিবাহ করা এর নাম হলো ডিমান্ড। শুনে, একটা হলো কি, বিয়ে করার পরে শ্বশুর যদি বিয়ের পরে কিছু তোহফা হিসাবে দেয়, বলবেন যে গাড়ি তোহফা দিয়েছে, এটা তোহফা লয়, চাইনি মান বাঁচাবে লেগে দিয়েছে। পরে যদি শ্বশুর 5 বছর 2 বছর 4 বছর সুবিধা অনুযায়ী সম্পত্তি আছে, ওই থেকে জামাইকে একটা কিছু আমি দিব, তখন সেটা আলাদা কথা, ওটা ডিমান্ড নয়। ডিমান্ড হলো এতটি দেন, তাহলে বিষয়টা হবে না তো হবে না, এতটি দিলে বিয়ে হবে না তো হবে না, এটাই হলো ডিমান্ড, মানে চেয়ে দেওয়া। আর এটা হলো শরীয়তে একবারে হারাম। ডিমান্ডের কথা কি বলবো আপনাকে, হ্যাঁ? আজ এটা ধলো রেট এতটি, কালো রেট এতটি, এটা ছাড়া এতটি, এটা মরা এতটি, যেরকম যে লেভেলের ওরকমই তার দাম হয়েছে। আল্লাহ রাসূলের একটা স্ত্রী বাদে সবটি হলো ছাড়া মরা। একটা শুধু আয়েশা বাকেরা ছিলেন, তাছাড়া সবাইকে ছাড়াকে মরা। আল্লাহ রাসূল কি সম্পত্তি দিয়েছিলেন ভাই? মাত্র আয়েশা জুলুম পাপ হোগা, तुम भी एक दिन किसी बेटे का बाप होगा। आज আপনি ইবাদ জুলুম করে নিয়েছেন, একদিন আপনার চোখে 5টা বেটি হবে। আজ মসজিদের দরজায় খাড়া করেছেন, লোকের দরজায় খাড়া হবে ইনশাআল্লাহ। এত কষ্ট লাগে যখন মসজিদে উঠে বলে যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মদতের জন্য এসেছি। ওই বাপ বিয়ে একটা সুন্নাত আদায় করবেন লেগে মসজিদের দুয়ারে গামছা এরকম করে যখন ধরে, আর মাটি ফাটার মাঝে ঢুকে যায়, আর মাটি ফাটার মাঝে লোকটা ঢুকে যায়। বেবি জন্ম দিয়ে তোমাদের কত লোকটা ছিটছিট বসলায়। আল্লাহ, এই কি বেবির সাজা? আমি মেয়ে জন্ম দিয়েছি, যাকে রহমত বলা হয়েছে, যাকে কোরআনে রহমত বলেছে, যাকে রাসূল রহমত বলেছে। এই রহমত বাড়ির বিদায় করতে গেলে মসজিদে যদি লোকের আগা দিকে হাত পাততে হয়, সামান্য এক টুকরো 80 পয়সাশি 100টা 150টা বরযাত্রী দিলেন আর দিয়ে পাঠিয়ে দিলেন। আর আপনার বাড়িতে যেদিন ওয়ালিমার ভোজ হবে, দাওয়াতে ওয়ালিমা, সেই দিন আপনার কর্তব্য ছিল সবাইকে ওয়ালিমা খাওয়া। তার বেলাতে আপনার মানে গরমতার দিন, মানে ওই নিজের খানদানের 5 টাকা ডেকে দাও, আর লোকের বাড়ি যেদিন বরযাত্রী পাঠাবে সেদিন 250টা পাঠিয়ে দাও। আর এক টুকরো যিনি কি খেয়েছেন, মাংস কিছু কোনে খাননি, আপেলের টাকা কোনদিন খাননি, আর কি রসগোল্লা খাননি, কি খাননি, যে 100-150টা লোককে, আপনার 100-150টা লোকের জন্য ওকে 80,000 টাকা খরচ করতে হয়েছে। এই 80,000 টাকা মাংস থেকে নিয়ে, ফলমূল থেকে নিয়ে, এই 80,000-এর জন্য কতটি মসজিদের দুয়ারে যে দাঁড়িয়েছে সেটা সে ভালো জানে, কতটি লোকের দুয়ারে যে দাঁড়িয়েছে। এই সমাজ জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে, বাঁচতে পারবেন না। জুলুম করেছেন আপনি ভাইজান, আমার বন্ধুরা আমার, এই জন্য এই পাপ থেকে দূরে হবে। কি পাপ? 5 দিনে এই টাকা উড়িয়ে যাবে, সারা জীবন আপনার এই বিয়ের বিয়ে হবে না, জায়েজ বিয়ে হবে না। আল্লাহ রাসূল বললেন, কে বলছে আপনাকে এত লম্বা চওড়া ভোজ করেন? আল্লাহ রাসূল বললেন, ইন্না আযমান নিকাহ বারাকা ওয়া আইসার মাউমা, সবচেয়ে বেশি বরকত ওই বিয়েতে যে বিয়েতে যত কম খরচ আপনি কম করে। ভাইজান আমার, প্রথম মোহরানাকে, যেটা ইজ্জতের দাম, তার বেলাতে 2,500 আর 3,000, আর আপনি নিবেন বেলাতে 5,000 আর 7,000। ভাইজান, লাখ 1.5 5,000 7,000 5 লাখ 7 লাখ। আমাদের দিকে এখন কি হয়েছে জানেন? যার 3 কাঠা জায়গা আছে কম করে তার ছেলে 3 লাখ, যার 3 কাঠা জায়গা আছে কম করে 3 লাখ, মানে 2.5 লাখের নিচে কোনো কথাই হয় না, যতই গরিব হয়। আল্লাহু আকবার। ভাইজান, কিন্তু আপনার বোঝার মতন আল্লাহ আপনাকে মানুষ করেছেন। সবাই বুঝতে পারছেন যে আমাকে একদিন পরস্পর বদির বদলা লেগে আছে। আজ আমি কাউরি বেটি লিখছি, কাল আমার বেটিকে উড়িয়ে দেবে, পরশু আমার সাথেই হবে। আপনাকে যেদিন দাঁড় হতে হবে সেদিন আপনি বুঝতে পারবেন কি দুঃখ কষ্ট যাও তার ছিল। এই লেগা ভাই নিয়েন না, ছেড়ে দেন, শরীয়তের বিয়ে করেন, ছেড়ে দেন সব জুলুম করা। যা হোক, 1 নম্বর হক হলো মোহরানা পাবে, স্ত্রী মোহরানা পাবে, এটা প্রথম হক।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি করো, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমার স্ত্রীর হাতে মোহরটা তুমি আদায় করে দাও। এবার মোহরটা যদি দিয়েছে ও আগে রাখলে ভিজে পেট ভরেনি, সমাজ করে তুমি যে তোর মোহরের টাকাটা করে ও কোটাও নিবে লেগে কত চ্যাংড়া জুলুম করতে শুরু করে দেয় জাহেল। আরে এটা তো হলো ওর টাকা, ও ফেলে দেখ যেমনটা করবে ওর ব্যাপার, ও কাকে দিবে না দিবে। হ্যাঁ, জুলুম করতে পারা যাবে না। যদি স্ত্রী ভালোবেসে ফিরিয়ে দেয় কি করবো, যে 7,000 টাকা 10,000 টাকা দিয়ে কি জীবন চলবে? সারা জীবন তো তোমারই খাবো তোমারই কিনবো, এ টাকাটা দিয়ে তুমি কোন কাজে লাগাও বা তুমি একটা জিনিস কিনে নাও, যদি খুশি হয়ে দিয়ে দেয় আল্লাহ বলছেন ফাকুলুহু হানিআম মারিয়া, খুশি হয়ে খেয়ে নাও, কোনো গুনাহ হবে না, খুশি হয়ে নিয়ে নাও, কোনো গুনাহ হবে না। যদি সে খুশি হয়ে তোমার টাকা ফিরিয়ে দেয়, আমার বন্ধুরা, 1 নম্বর হলো মোহরানা পাবে, 2 নম্বর নাম নাফকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভরণ পোষণ। আপনি যে গাড়ি চালাবেন তো ডিজেল কে ভরবে কি ভাই? পেট্রোল কে ভরবে? আপনাকে না ভরতে হবে। মোবিল কে কিনবে? আপনি কিনে কিনবেন। তো ওরকম বউ যে আপনি চালাইবেন, তার ভরণ পোষণ কাকে দিতে হবে আপনাকে। আল্লাহ কি বললেন, ওয়ালা হুম্মা আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তুমি ভালোভাবে বইয়ের স্ত্রীর তুমি খরচ দাও, তোর খাবার খরচ দাও, তোর জিম্মেদারি আপনার মাথার উপরে আছে। আপনার বউকে আপনি ভরণ পোষণ দিবেন। যেমন গাড়িতে তেল কমে গেলে গাড়ি ধক ধক করে বসে যায়, গাড়ি চলবে না, ওরকম স্ত্রী খেতে না বলে আপনার কাজ করে দিবে না। আপনাকে বলি, চেনে যদি তেল কমে যায়, চেনটাকে দেখেন খড়খড় করে আওয়াজ করে, ওরকমই বউ যখন খেতে পেতে কম পায় তখন ঝগড়া করে, বিনা কারণে তার ঝগড়া করবে এর মনে হয় না। আপনার ভরণ পোষণে কমি হয় যখন তার পদ, তখন সে মুখ খুলে দেয়। এজন্য আপনাকে বলি, আপনারা বউ বাচ্চাকে ভালো করে খেয়ালাবেন। আমরা অনেক মানুষ মনে করি স্ত্রীকে খাইয়ে কি হবে, বউ বাচ্চাকে খাইয়ে কি হবে, একে বোঝা মনে করি। শুনেলেন আল্লাহর নবী বলছেন, কত এই যে শুনেন আমাদের ব্যবহার, কত লোকের এই ধারা, ভাঙা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মারা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যে নয়। নিজে খুব ভালো করে, নিজে খুব ভালো খায়, কিন্তু বউকে ভালো খেলাই না, বউকে ভালো পড়াই না। আল্লাহ তুমি হলে তার পোশাক, ও হলো তোমার পোশাক, ও তোমাকে ঢাকবে, তুমি ওকে ঢাকবে, তুমি যা খাবে খিলাবে, তুমি যা করবে করাবে, তুমি ওকে নিভাবে, ও তোমার ইজ্জত নিভাবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, কিন্তু আমরা বউকে ভালোবেসে খাওয়াইতে চাই না। আল্লাহর নবী বললেন, হাদিসটা শুনলেন ভালো করে, আল্লাহর নবী বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। একটা লোকের কাছে 4টা দিনার আছে, দিনার তো যুগে নাই, বুঝবেন না, তো 4 টাকা বললে বেশি বুঝবেন নাকি? 4 টাকাই মনে করেন। একটা লোকের কাছে কয় টাকা আছে? 4 টাকা। 1 টাকা কি করলো? হাদিসটা শুনেন, সুন্দর করে বুঝেন। 4 টাকার ভিতরে 1 টাকা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলো। 1 টাকা কি করলো? আল্লাহর রাস্তায় খরচ করে দিল। ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে দাস মুক্ত করলো, গোলাম আজাদ করলো, বাঁচলো কয় টাকা? 2 টাকা। নাকি 2 টাকা শেষ, বাঁচলো 2 টাকা। ওয়া দিনারুন আনফাকতাহু তাসাদদাকা বিহি আলা মিসকিনিন, 1 টাকা ফকির মিসকিনকে সাদকা দিয়ে দিলেন, বাঁচলো কয় টাকা? 1 টাকা। 3 টাকা শেষ। কি কি করলো? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, 2 নম্বর টাকাটা কি করলো? গোলাম আজাদ করলো, 3 নম্বর টাকাটা ফকিরকে দিল, 4 নম্বর টাকাটা নিজের বউ বাচ্চার ভরণ পোষণে খরচ করলো। আল্লাহর নবী বলছেন, আযম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সবচেয়ে বেশি নেকি পাবে ওই টাকাটাতে যেটা তার পরিবারের উপরে খরচ করেছে।
পরিবারকে ভালোবেসে খাওয়া পিন্দার লেখাপড়া বাচ্চা উঠছেন 500 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, 500 টাকার দোয়া আমি করিব না, জোড়া পুড়িয়ে না দিলে যে হাত ছাড়িব। তো দুটা হয়ে গেল, আর দুটা কথা বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন দানটা দিয়ে দিলে দুটা পয়সা থাকলো, তো ওই দুটো পিছে বলবো মধ্যখানে। এবার আপনারাকে একটা মধ্যখানে, এটা হলো মসজিদের জালসা। যেহেতু আপনারা দান আলহামদুলিল্লাহ এলাকার মানুষ আগে দিয়েছেন, তবে আজকে একটা মৌকা 100 200 500 কিছু দিয়ে আল্লাহর কষ্টে আপনাদের কাছে আমি একটু মুখ খুলছি। সাইল আপনাকে শুনেন, একটা হাদিস শুনেন না যে আম্মা আয়েশার কাছে সওয়াল করলে তো একটা মাত্র খাজুর ছিল, ওই খাজুরটা নিজেও মুখে দিলেন না, রাসূলের জন্য রাখলেন না, ওটাকে বাইরে করে দিয়ে দিলেন। কেন? সাইলকে ঘুরাইতে হয় না। আজ আমি সাইল আপনার কাছে সওয়াল করেছি, 10টা টাকা যদি হয় পকেটে থাকে, আল্লাহর ওয়াস্তে মুসাফির মনে করে, সাইল মনে করে আপনারা দোয়া দেওয়ার জন্য একটু মহব্বতের সাথে দিয়ে দিবেন। একটু 5 মিনিট আপনাদের কাছে হাত বাড়াচ্ছি। আপনারা যে যা দিবেন, ধান চাল থেকে নিয়ে ভুট্টা লেখান, ধান লেখান, তারপরে সিমেন্ট লেখান, বালু লেখান, যেগুলো দরকার আছে আলহামদুলিল্লাহ। টাকা পয়সা থেকে যত 100টা টাকা হলো আপনারা আমার হাতে দিন, দিয়ে দোয়া দেন। তারপরে 2টা পয়েন্ট আরো হক বেঁচে আছে, ইনশাআল্লাহ বয়ান করে আমি শেষ করব। ভাইজান সময় শেষ, আপনাদের কাছে অনুরোধ করছি। এক ভাই আমার আব্দুল কলাম 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। এক ছোট্ট ছেলে দিয়ে গেছে 200 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আমাদের মা খালাদের কাছে যান, আলহামদুলিল্লাহ ওদিক থেকে আমার মা খালারা মূল্যবান দান দিয়ে পাঠাবেন। আমি সোনা চাঁদি থেকে নিয়ে ইনশাআল্লাহ মসজিদের জন্য মা খালারা অনেক সোনা চাঁদি দান করে। আমাদের দিকে তো কাঁসার বর্তন এতখানি পালা লেগে যেত। কাঁসার বর্তন যে হয় বিয়েতে নিয়ে আসে, ওই বর্তন গুলো এই যুগে তার মাঝে ঘুষা করে না, এই যুগে তো সব খাচ্ছে বিয়াতে ফেভারে। তো আমরা বলে দিয়েছি 30 বছর থেকে নিয়ে এসছে, আমার মা নিচ্ছে 35-40 বছর আগে, এখন পর্যন্ত পড়ে আছে। তখন বলে দিয়ে জিনিসগুলো পড়ে না থেকে যদি বেচেন 1000 1200 1300 টাকা কিলো যদি বিক্রি করে মসজিদে লাগিয়ে দেওয়া হয়, ওইভাবে সংসদে পড়ে না থেকে, তো একটা নেকির জারিয়া, একটা সাবজা জারিয়া হিসাবে নেকি জারি হয়ে যাবে। এই জন্য মহিলারা আমাদের দিকে যখন আসে জালসা শুনতে, ওই কাঁসার বর্তন সব বেঁধে বেঁধে নিয়ে আসে। কাটিহারের একটা জলসার বর্তন বিক্রি হলো ৭৬,০০০ টাকা, হলো খালি বর্তনে। আল্লাহু আকবার। ওই জন্য আমার মা খালাদেরকে বলবো, বর্তন বাসন, আচ্ছা বাসন, হ্যাঁ কাঁসার বাসন গুলো তো বিক্রি করে খালি ৭৬,০০০ টাকা হলো বাসন বিক্রি করা টাকা। আল্লাহু আকবার। এই আপনারাকে বলবো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই, যা আছে 100 200 100, হ্যাঁ 10টা টাকা হলো দোয়া নেওয়ার জন্য দিয়ে দিন। যে দূরের মানুষ 1 বছর 2 বছর পর দেখা হয়েছে, একটা দোয়া নিয়ে যাবেন। 100 টাকা 200 টাকা যা হয় আপনার কাছে। নানা নানা মারা গেছে, নানি বেঁচে আছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়া ফিরহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদ খালাহু সাকাল্লাহু সালাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ আমার কবরকে কোষাদা করে দাও, নূর দিয়ে মনোমর করো, কলবকে পূর্ণিত করো। আল্লাহ নানি বা হায়াত আছে, আল্লাহ নানিকে তুমি সুখের জীবন দান করো। আল্লাহ নানিকে তুমি পর্দানাশীল, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখিও, পর্দা বিয়ান করিও না, আর জালুল মোমরে ফেলে রাখিও না। রাব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো এক ভাই আমার এখানে এলো, পরিমাণে 200 রান দিয়ে গেল, 50 টাকা দিয়ে গেল, নাম গেল না জানা। আল্লাহ তুমি কোনোদিন বিপদে ফেলিও না। আরো 100 করে আল্লাহ 2 জন দিল, তাহার দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরে দিও তুমি আলো। আরো 100 আল্লাহ দিয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাপজি আমার আল্লাহ 500 টাকা দিলেন, কবুল করো তুমি, কবুল করো, হায়াতকে দারাজ করো। মা বাপের জন্য আল্লাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান ছিল, আল্লাহ 1000 টাকা মা বাবার জন্য দিয়েছেন। বাপজি আবার 100 টাকা, আল্লাহ ভাই জানি 100 টাকা দিয়েছেন, তুমি কবুল করো। আরো এক ভাই আমার 200 টাকা দিয়েছে। ইলাহুল আলামিন তুমি সবার মনের আশা জানো, আল্লাহ তুমি তাদের মনের আশাকে পূরণ করো। ইলাহুল আলামিন তুমি তাদেরকে মৃত্যুদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও। মাশাআল্লাহ। দাদু দাদির সাথে নানা নানিও তো হক রাখে,
নানা নানি শোনেন আমার কথাটা, না দাদু দাদির থেকে নানা নানির বেশি মহব্বত। আল্লাহর তো মহব্বত আছে। কাঠের পূজা বাড়ি যাওয়ার মতো আছে। মনির পূজা ওলিপুরের মানুষ তো দিন। আচ্ছা আপনার জালসা কয় তারিখ থাকে দেখতে আমাকে খুব ফোন করতে ফালুয়ারি 7 তারিখ খুব চাপ চলো, কিন্তু আমি চাঁদ শহরে প্রোগ্রাম আছে এই না খালি 6 মাস হয়ে গেল ডেট দাও। হ্যাঁ এবার পাইনি না, আমাকে ফোন করছিল কিন্তু কি করবো। হ্যাঁ খুব বলছিল 7 তারিখ আমার 6 মাস হয়ে গেল ডেট দাও। চাঁদ শহরে ঝাড়খণ্ডে আলহামদুলিল্লাহ আর 1 ঘন্টা দিবে লেগে। হ্যাঁ আবদার করছে সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ আবদার করছে দেন আল্লাহ দিয়েছে ভালো আছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজগার বরকত দাও আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। দাদু দাদি নানা নানি মা বাবা সকলকে স্মরণ করে আল্লাহ 1000 টাকা অলিপুর থেকে আমার ভাই দেন কবুল করো, তুমি কবুল করে নাও। অলিপুর 3 বার 4 বার গেছি আল্লাহ, অলিপুরের মানুষের দান খুব হয়। কবুল করো তুমি এই দান, তার কবুল করো আল্লাহ, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে আল্লাহ, সকল কবরবাসীদের তুমি কবরকে গুলে গুলজার করে দাও, নূর দিয়ে মুনাওয়ার করে দাও আল্লাহ। সাকিরা কবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। খাওয়ার ইচ্ছা থাকে খেয়ে নিতে পারে। কাউরের খাওয়ার যদি ইচ্ছা থাকে যান খেলেন, কেন ডেলিকেট বন্ধ হয়ে যাবে, রাত হয়ে গেছে। আর ঠান্ডাতে বসে আছেন, ওটা দরকার থাকলে যান খেলেন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। কমলাবাড়ির আজিজের স্ত্রী দাদু দাদির নামে, কমলাবাড়ির আজিজের স্ত্রী দাদু দাদির জন্য, নানানের জন্য, আল্লাহ মা বাবার জন্য, মা বাবা এবং দাদু দাদিকে স্মরণ করে 1000 টাকা দিয়েছেন। ওগো আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি সাকিরা কাবিরা জাহেরা বাতেনা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। মা আর স্ত্রী 500 আজরের মা এবং আজরের স্ত্রী 500 করে 1000। আল্লাহ যে আশাই উদ্দেশ্য দিয়েছে মওলাই করিম তুমি উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। হায়াতকে দারাজ করো আল্লাহ। তিনার মা এবং স্ত্রী আবদা সাজিদা সালেহা করো আল্লাহ। তিনার স্ত্রীকে স্বামীর সুগানি করে দাও, আদব আখলাক চলন ভালো করে দাও আল্লাহ। ছেলে মেয়েকে তুমি সুখের জীবন দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين اللهم آمين। তো ভাই একটু আসেন, আমি বেশি টাকা তো চাইনি, 10-20 একটা কথা খালি যে 2 বছর পরে এসেছি আলহামদুলিল্লাহ আপনার মেহমান হাইসিয়াতে। আর আল্লাহ রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুযিদ দারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। তোমরা যদি আল্লাহর উপরে ঈমান রাখো, এমন বলে বিশ্বাস রাখো, মেহমানের সম্মান করিও। আমি আপনার মেহমান, আপনার কাছে আবদার করেছি 10-20 টাকা, 100, 50, 200, 100, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আবদার করেছি যে আপনারা প্রত্যেকটা মানুষই দিবেন, খালি কেউ বইমুখ করে ফেরাবেন না। আমার মা খালাদের কাছে কেউ গেছে না যায়নি? একটা বেনামি কাতরা পাঠিয়েছে। আর যান যান তাড়াতাড়ি যান, কখন যাবে না? সাহেব নাম 500 নগদ 2000 বাকি। 500 নগদ 2000 বাকি। সাহেব কোথাকার? মাহবুব সাহেব সাহেব কোথাকার? এইটা ওয়ারি নাম। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। ওগো আল্লাহ সাহেব নামে আল্লাহ, আল্লাহ 500 নগদ
20,000 টাকা বাকি, মা বাবা আত্মীয় স্বজনকে স্মরণ করে দিয়ে দিলেন। ইলাহাল আলামিন, তুমি এই 2,500 টাকা নয় 2.5 কোটি টাকা মহৎ করে কবুল করে নাও। আল্লাহ, তুমি দুনিয়া আখিরাত দুই জায়গাতে তুমি সুখের জীবন দান করো। আল্লাহ, মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ বারিক লাহু ফিমা, আল্লাহ বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাপজিরা, আমার ভাইরা, আল্লাহ সবাই এই জলা, আল্লাহ এই জলার ভিতরে 100, 200, 500, 10, 20 করে আল্লাহ অনেক দান দিয়েছে। মওলাই করিম, তুমি সমস্ত দানকে কবুল করে নাও। আল্লাহ, তুমি জানো কে কি আশায় উদ্দেশ্যই দিয়েছে। মওলাই করিম, তুমি সবারই মনের উদ্দেশ্যকে পূরণ করো। জানি না আল্লাহ কার মা কবরে গেছে। আলহামদুলিল্লাহ ভাইজান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। का नाम बा भैया, तेरी नाम तो बता दो। बेनामी, माशाल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह। मजा रुपए के धानेर पाई पाई कोई बोल पाई के तो কোনটা গো এটাই এখানে আছে। আরে বেশি তো 5,000 টাকা একটা ওর কাছে তো পাইল না, তো আগলা গিফট করে নিয়েছেন, তো কি করব? এটা ছোট মোটো গলাতে সবর করলো, আর এখন থাকবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ, দুইজন ভাই, মাদারুল ভাই আমার 1,000, আর এক ভাই আমার 1,000 বেনামিতে আল্লাহ দুইজন মিলে আল্লাহ 2,000 টাকা দিলেন। শেষ খাওয়ার কথা আরো আবার বলছি, যদি কাউকে খাবার প্রয়োজন থাকে ভাই, যান হোটেল ডেলিগেটস মানে সাটাসুটা করবেন, এজন্য তাড়াহুড়া করছে। যদি কাউকে খাবার প্রয়োজন থাকে যান খেলে, যান যে খেলে, শেষ আর বলা হবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন, আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের বন্মাই বলবে মুখে, চোখের বন্মাই বলবে চোখে, মুখের বন্মাই বলবে মুখে, চোখের বন্মাই বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার
না। মুখাবার খেলে দিলিস বাস তো ভাই যদি প্রধান বক্তা চলে আসছেন 5 মিনিটে, আর আপনাদের কাছে আমার দুটো কথা আরো আছে, এই জন্য আপনারা গুছিয়ে বসে যান। প্রধান বক্তা সাহেব চলে আসছেন, আপনারা শুনবেন। আর আপনাদের কাছে শেষ বারের মতো বলছি, যদি কারোর কিছু থাকে দেওয়ার আর 10, 20, 100, 50, তো সময় নষ্ট না করে দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। আছে কারোর কাছে কিছু দেওয়ার মতো? আপনি পয়েন্ট বলেন না। বুঝি থাকলে ইনশাআল্লাহ চলে আসবে। চলেন আলহামদুলিল্লাহ। তবে পূর্বাম 6টা ওদিকে হয়ে গেছে, এদিকে 4টা হকের ভিতরে প্রথম হক কি বললাম, যে মোহরানা পাবে, মোহরানা আদায় করে দিতে হবে। কে? মার্জিনা খাতুন নানা রানীর জন্য 300 টাকা।